সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যখন বাংলা থেকে ইংরেজি করো তখন তোমরা কিছু গ্রামাটিক্যাল মিস্টেক করে থাকো। তো আজকে আমি সেই বিষয়ে কথা বলবো। সঙ্গে আছে আমি লেকচারার ইফতেখার আহমেদ রতন। তো চলো আমরা কিছু বাংলা থেকে ইংরেজি করি। যেমন ধর, আমরা একটু কনভারসেশন করার সময় সামাজিকভাবে বা পারিবারিকভাবে বা বন্ধুদের সাথে বা রিলেটিভের সাথে যখন কনভারসেশন করি তখন কিন্তু আমরা কিছু প্রচলিত বাংলা বলে থাকি। যেমন তুমি বেশি প্যাক প্যাক করো, এটি আমরা বলি। তুমি বেশি প্যাক প্যাক করো তার মানে ইউ টক টু মাচ। তুমি বেশি প্যাক প্যাক করো তার মানে আসলে তুমি বেশি কথা বলো। তুমি বেশি প্যাক প্যাক করো এটা যদি আমরা বাংলায় বলি, কিন্তু ইংরেজি এটা বোঝায় যে তুমি আসলে বেশি কথা বলো। ইউ স্পিক টু মাচ বা ইউ আর টু চ্যাটি, CHATTY। চ্যাটি মানে কি, মানে যে গল্পবাজ। তাহলে ইউ আর টু চ্যাটি, TOO, টু মানে বেশি, তার মানে ইউ আর টু চ্যাটি, তুমি বেশি গল্পবাজ। তারপর ধরো, তুমি সব সময় বেশি বুঝো। তুমি সব সময় বেশি বুঝো, এটার ইংরেজি কী হবে? ইউ অলওয়েজ অ্যাক্ট লাইক ইউ নো এভরিথিং। এটা একটু ভালো করে বোঝার চেষ্টা করো। তুমি সব সময় বেশি বুঝো। ইউ অ্যাক্ট তার মানে তুমি অ্যাক্ট করো। ইউ অ্যাক্ট, ইউ অলওয়েজ অ্যাক্ট, তুমি সবসময় অ্যাক্ট করো। কেমন? লাইক, কেমন? ইউ নো এভরিথিং, ঠিক মনে তুমি সব কিছু জানো। লাইক দ্বারা মতো বোঝাচ্ছে। ইউ অলওয়েজ অ্যাক্ট, তুমি সবসময় কাজ করো। লাইক কেমন? ইউ নো এভরিথিং, যেন তুমি সব কিছু জানো। তার মানে দাঁড়ালো ইউ অলওয়েজ অ্যাক্ট লাইক ইউ নো এভরিথিং। ইউ অলওয়েজ অ্যাক্ট লাইক ইউ নো এভরিথিং, তুমি সবসময় বেশি বুঝো। এর ইংরেজিটা কি? ইউ অলওয়েজ অ্যাক্ট, তুমি সবসময় অ্যাক্ট করো লাইক, যেন ইউ নো এভরিথিং, যেন তুমি সব জানো। এভাবে আমরা ইংরেজিটা করব, কারণ এটা যেভাবে বাংলাতে আছে এটা সেম টু সেম কিন্তু ইংরেজিটা আসবে না, একটু মডিফাই করতে হবে। কারণ ভাষাগত বিষয়টা এরকমই, যখন আমরা মডিফাই করব তখন আমাদেরকে মূল ভাবটা ঠিক রাখতে হবে। যার জন্য রবীন্দ্রনাথ যখন গীতাঞ্জলিকে ইংরেজিতে অনুবাদ করেন তিনি অনেক ওয়ার্ড বাদ দিয়েছেন ওইটার ছন্দ মিলানোর জন্য, কিন্তু মূল ভাবটা ঠিক ছিল। তারপর আসো, কথা কম কাজ বেশি, লেস টক মোর ওয়ার্ক। এটা একেবারে সিম্পল একটা ইংরেজি করলাম। কথা কম, লেস টক, কাজ বেশি, মোর ওয়ার্ক। কথা কম, লেস টক, কাজ বেশি, মোর ওয়ার্ক। কিন্তু ইংরেজিতে একটু তোমাদের কাছে বৈসাদৃশ্য মনে হচ্ছে যে কথা কম, তাহলে কথা মানে কি টক, কম মানে কি লেস, তাহলে টক লেস না। ইংরেজিতে বিষয়টা শিখি আগে আসবে তোমার অ্যাডজেক্টিভ, পর আসবে নাউন। তাহলে কথা কম, কমটা কিন্তু অ্যাডজেক্টিভ, ভালো করে শোনো, কমটা কিন্তু অ্যাডজেক্টিভ, এর জন্য লেস টক, কথা কম, কাজ বেশি। তাহলে তুমি যদি সেম টু সেম ইংরেজি করো, কাজ বেশি মানে কি? ওয়ার্ক মোর না, ওয়ার্ক মোর হবে না, ওয়ার্ক মোর হবে না, হবে মোর ওয়ার্ক। কারণ ইংরেজির দাবি হচ্ছে অ্যাডজেক্টিভ তারপরে নাউন। আবার বলি, কথা কম কাজ বেশি, লেস টক মোর ওয়ার্ক। আচ্ছা, তারপর আসো, বইয়ের 110 নম্বর পাতা বের করো। ওপেন দ্য পেজ 110 অফ দ্য বুক। অনেক সময় তোমরা মনে করো বলছো যে বন্ধু বইয়ের 110 নম্বর পেজ বের করো, তাহলে এটা ইম্পারেটিভ সেন্টেন্স তোমরা ভালো করেই জানো, যেহেতু এটা ওয়ান কাইন্ড অফ ওয়ার্ডার, এটা একটা আদেশের মতো। বন্ধু বইয়ের 110 নম্বর পেজ বের করো, তাহলে ওপেন দ্য পেজ 110 অফ দ্য বুক। একইভাবে তোমরা যদি বলো বইয়ের 105 নম্বর পেজ বের করো, বের করা মানে কি? ওপেন করা। বের করা মানে কি? ওপেন করা। আবার এটা বলো না গেট আউট, বের করা বলতে বোঝানো হচ্ছে পেজটাকে ওপেন করা। তাহলে ওপেন দ্য পেজ 105 অফ দিস বুক, বইয়ের 105 নম্বর পেজটা বের করো। যদি বলা হয় বইয়ের 10 নম্বর পেজটা বের করো, ওপেন দ্য পেজ 10 অফ দ্য বুক। আশা করি তোমরা ভিডিওটি বুঝতে পেরেছো। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।